আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাই আমার চ্যানেলটি ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আজকে রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সর্বপ্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে হলুদ দিয়ে মাছকে মেখে কিছুক্ষণ রেখেছি। এবারে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেছে। এবারে আমি তেলের উপরে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে এবং অন্য পাশ ভাজা হইতেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে বা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি নিয়ে নিলাম। লাউকে খোসা ছড়িয়ে ধুয়ে তারপরে একটা সাজিতে নিয়ে রেখেছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। এবারে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাছ ফ্রাই করা যে তেলগুলি বেঁচে গেছে আমি সেই তেলগুলো দিয়েই রান্না করব। প্রথমে আমি তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। পেঁয়াজগুলো আদা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোগুলো তেলের সাথে ভাজা হয়ে গেলে তরকারিতে অন্যরকম একটা টেস্ট আসে, খেতে ভারী মজা লাগে। এবারে আমি টমেটোগুলোকে ভেজে নিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি 1.5 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি একটু নেড়ে ছেড়ে দিব। লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আমার রান্নাটা শেষ হওয়া পর্যন্ত এই লবণের ভিতরে থাকবে। আমি পরিমাণ মতো রান্নার আগেই লবণ দিয়ে দিই, আর লবণ দেখতেও হয় না। এবারে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এবারে আমি এগুলোকে তেলের উপরে একটু ভেজে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে তরকারিটা কালচে রঙের হয়ে আসবে।
এবারে একটুখানি পানি দিয়ে দিব, নিচে দিয়ে যেন লেগে না যায়। আমি সবগুলো উপকরণকে কষিয়ে নেব এই পানির ভিতরে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, নেড়ে ছেড়ে দিলাম। এবারে আমি পানি দিয়ে দিলাম। পানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিগুলো বলক এসে গেছে। এবারে আমি উপর দিয়ে লাউ দিয়ে দেব। লাউগুলোকে জলের সাথে মিশিয়ে দেব, জলের ভিতরে যেন লাউগুলো ডুবে যায়। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। এবারে আমি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলব। লাউগুলো এখনো সিদ্ধ হয়নি। আমি চুলার আঁচটা ডিম লোতে রেখেছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 6 পিস। আবার ঢাকনা দিয়ে দিলাম। এবারে লাউগুলোকে নেড়ে ছেড়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দিচ্ছি। জল দিয়ে দিতেছি। যতটুকু জল খাবো অতটুকু পানি দিয়ে দিলাম। লাউগুলোকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম। দমে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি লাউগুলোতে বলক এসে যাবে। বলক এসে গেছে। এবারে আমি উপর দিয়ে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিতেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবারে ঢাকনা দিয়ে দিব, ধনিয়া পাতাগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমাদের লাউ রুই মাছ রান্না পারফেক্ট হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। পরিবেশন করে ফেলতেছি। আমি লাউগুলোকে নিচে দিব আর মাছগুলোকে উপর দিয়ে দিব।
অসাধারণ লাউ ও রুই মাছ রান্নার রেসিপি সবাই একবার হলেও রান্না করে খাবেন, আমার অনুরোধ থাকলো। যতজনে ভিডিও দেখবেন ততজনে প্লিজ একবার এই রান্নাটা করে খাবেন। এই রান্নাটা দেখে দেখে করে খাবেন, বলার বাহিরে কী যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সবার আগে আপডেট ভিডিও পেতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি, মজার মজার ভিডিও দিতে পারি। আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, আমার সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল। এই কামনায় আজকের এই রেসিপি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।